নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর মাতৃ আদেশে প্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে গেলেন কোথায় না শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরী ধামে। সেই পুরী ধামে প্রভু আমার অতি প্রাতকালে আজ জগন্নাথ দর্শনে বিভোর। আর জগন্নাথ দর্শন করতে করতে প্রভু আমার ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজা কৃষ্ণ চিন্তা কৃষ্ণ নাম করো সার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। ও গো যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজনা কিন্তু নাম কদুষ बोल हरि बोल हरि बोल हरि बोल हरि প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। আর সেই অগণিত ভক্তের পশ্চাতে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌরহরি সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়েছে। কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? প্রভু আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? দয়াময় আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? প্রভু আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গে? না 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 না, আমার সঙ্গে হতে যেও না। কেন জানো? আমার সঙ্গে হতে গেলে তাকে যে অনেক দুঃখ কষ্ট সইতে হয়। তুমি তো পারবে না। যাও, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময় প্রভু আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব ত্যাগ করে আমি তোমার কাছে এসেছি। তুমি আমায় ফিরিয়ে দিও না দয়াময়। গোবিন্দকে দেখবা মাত্রই গৌরহরির পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। পূর্ব জন্মে এই ভক্ত গোবিন্দ ঘোষ ছিলেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থ যারা অধ্যয়ন করেছেন তারা জানে, এই ভক্ত গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে ছিলেন কলাবতী সখী বা রঙ্গদেবী সখী। তাই গোবিন্দ যখন সকল গোপীকে নিয়ে রাসলীলায় প্রভু যখন রাসমঞ্চে নৃত্য করছে, সকল গোপী মনে মনে চিন্তা করছে বধূ আমার। আর যখনই চিন্তা করছে মা যে বধূ আমার, গোবিন্দ কি করলে
সকল সখিনীগণকে ডেকে বলছি, সখী আজ তোমরা আমায় কাছে পেয়ে আজ তোমাদের মনে অহংকার এসে গেছে। সখী আমি যে শুধু তোমাদের একার নই, ঠিক তোমাদের মতো করে যদি কেউ আমায় ভালোবাসে, যদি তোমাদের মতো করে কেউ আমাকে ডাকার মতো ডাকে, আমি যে তৎক্ষণাৎ তার হয়ে যায়। তাই গোবিন্দ কি করলেন, সকল গোপীকে রেখে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধ্যান হয়ে গেলেন। আর যখন প্রেমময়ী রাধারানীকে নিয়ে অন্তর্ধ্যান হলেন, রাধারানীর মনেও কিন্তু অহংকার এসে গেল। মা রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছ না জানি আমার বধূ আমায় কত ভালোবাসে। আরে রাসমঞ্চে তো এত গোপী আছে, এত গোপীর মধ্যে থেকে বধূ শুধু আমায় নিয়ে অন্তর্ধান হলো, না জানি আমার বধূ আমায় কত ভালোবাসে। আর যখনই রাধারানীর মনে অহংকার এসে গেল, গোবিন্দ বলছে, রায়ধনী আজ তোমার মনেও অহংকার এলো, বেশ তাহলে আমি তোমাকে রেখেও অন্তর্ধ্যান হয়ে যাব। তাই গোবিন্দ আমার রাধারানীকে রেখে যখন অন্তর্ধ্যান হয়ে গেলে, প্রেমময়ী রাধারানী তার বধূকে হারা হয়ে যখন গভীর বনের মধ্যে একাকী বসে বসে কাঁদছে, ঠিক এমন সময় সেই কলাবতী সখী রাধারানীর কাছে এসে দাঁড়িয়ে বলে, রাধে রাধে, এই তোর বধূর ভালোবাসা, তুই আবার এমন ভালোবাসা নিয়ে গর্ব করিস রাধে? রাধে তোর বধূ যদি তোর কাছে আর ফিরে না আসে। যেই বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী চমকে উঠেছে, সখী আমার এহেন অবস্থায় তুই আমায় এমন কথা বলতে পারলে, বেশ তবে আমিও তোকে অভিশাপ করলাম, ভক্ত যদি কখনো তার ভগবানকে হারা হয়, তবে সেই ভক্তের মনে কতখানি কষ্ট, কতখানি বেদনা, তা তোকেও একদিন ঠিক আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। তোকেও একদিন গোবিন্দকে হারা হয়ে আমার মতো করেই তোকেও কাঁদতে হবে। তাই গেল দাপর, এলো কলি। আর এই কলিতে সেই কলাবতী সখী হয়েছে মাগো ভক্ত গোবিন্দ ঘোষ। আর রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এলেন শ্রীধাম নবদ্বীপ মাঝে। তাই যখনই আজকে গোবিন্দকে দেখেছে, দেখবা মাত্রই গৌর হরির পূর্ব লীলার কথা মনে পড়েছে। আর মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তোমাকে যে আমার সঙ্গী করে নিতেই হবে, তা না হলে রাধারানীর দেওয়া অভিশাপ যে মিথ্যা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ডেকে বলছে, অগোবিন্দ বেশ বেশ, তবে আজ থেকে তুমি আমার সঙ্গী হবে। কিন্তু দেখো তোমাকে কিন্তু অনেক দুঃখ কষ্ট সইতে হবে, তুমি পারবে তো? দয়াময় তো তুমি যে কি বলো না প্রভু, আমি তোমার সঙ্গী হব, এই তো বেশ, তাতে আবার দুঃখও কিসে আর কষ্টও বা কিসে। তাই যখন থেকে সঙ্গী করে নিল, তখন থেকে কিন্তু শুরু হয়ে গেল মাগো ভগবানের কাছে ভক্তের পরীক্ষা। তাই প্রভু কি করলেন, গোবিন্দকে একদিন কাছে ডেকেছে, ও গোবিন্দ শোনো শোনো, আমার মনে না একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। গোবিন্দ তুমি কি আমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাবে? এখন মাগো ওই নীলাচলবাসী যখন জানতে পেরেছে যে গৌর হরি তীর্থ ভ্রমণে যাবে, তারা কি আর ঘরে থাকে? কারণ ভগবান যেখানে ভক্ত সেখানে। সবাই ছুটে এসেছে, ও প্রভু প্রভু আমরাও তোমার সঙ্গে তীর্থ ভ্রমণে যাব। প্রভু কি করলেন, আজ অগণিত ভক্তকে সঙ্গে করে প্রভু মনের আনন্দে নৃত্য করতে করতে চলেছে তীর্থ ভ্রমণে। কেমন ভাবে, আজ অগণিত ভক্তকে সঙ্গে করে প্রভু চলেছে তীর্থ ভ্রমণে। আনন্দে নাচাত আজ সঙ্গে ভক্ত গৌর কিশোর রাজে
আর আনন্দে নাচত আর সঙ্গে ভকত আমার গৌর কিশোর রাই প্রেমে মাতুলি করে হোলা হোলি নীলাচল পুরী মাঝে প্রেমে মাতুলি করে হোলা হোলি নীলাচল পুরী মাঝে শুনিয়া না করি প্রেমেতে আগরে শুনিয়া না গরি প্রেমেতে আগরি তারা ধাইয়া চলিল মাতে হেরিয়া গৌরী পড়িয়া ফাপরে দূরেতে দাঁড়ায় দেখে গৌরের পড়িয়া ফাপরে দূরেতে দাঁড়াই দেখে তাদের আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না দে আজ গোরা দর্শন করে আনন্দ আর ধরে না গো আর গোরা বাদুর দর্শন করে আনন্দ আর ধরে না দে হেরিয়া গৌরী পড়িয়া ফাপরে দূরেতে দাঁড়ায় দেখে হেরিয়া গৌরী পড়িয়া বাপুরে দূরেতে দাঁড়ায় দেখে তাই আজ প্রভু কি করলেন অগণিত ভক্তকে সঙ্গে করে চলেছে তীর্থ ভ্রমণ আর যেতে যেতে কি করছেন ওই যে বললাম প্রভু প্রতি পদে পদে ভক্তকে পরীক্ষা করে আবার গোবিন্দকে ডাক দিয়েছে গোবিন্দ গোবিন্দ আমরা তো নানা তীর্থ ভ্রমণ করছি তা হ্যাঁ গো তোমার মনে কি কোনো বাসনা আছে ও প্রভু বাসনা আবার কান্না থাকে বলো আমার মনে একটা বাসনা আছে ও তোমার মনে বাসনা আছে এখন গৌর হরি বলছে আচ্ছা মায়েরা কার কার মনে বাসনা আছে দেখি একি আর কারণ মনে বাসনা নেই এটা আমায় বিশ্বাস করতে হবে বাসনা ছাড়া আমরা কেউ থাকি না মা সবার কিছু না কিছু বাসনা আছে হ্যাঁ আমাদের বাসনা কি ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি মানে ধন দাও পুত্র দাও যশ দাও বাড়ি দাও গাড়ি দাও তাই না কিন্তু আমাদের বাসনা আর ভক্তের বাসনা দুই বাসনার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আজ গৌর হরি মৃদু হেসে বলছে গোবিন্দ বাসনা শুধু তোমার একার নেই গো আমার মনেও আছে বলছে ও প্রভু তোমার মনেও আছে আচ্ছা প্রভু তাহলে তোমার বাসনাটা আগে বলো তারপরে আমারটা বলবো মাগো প্রভু আজকে কিন্তু তার নিজের বাসনার মধ্যে দিয়ে আমাদের জীবকে প্রভু শিক্ষা দিচ্ছে কারণ প্রভু যা কিছু করে সব কিছুর পেছনেই কিন্তু কারণ থাকে তাই না কারণ আপনি আচরি ধর্ম প্রভু আমার জীবেরে শেখায় আর আপনি না আচরিলে প্রভু শেখানো না যায় আমি নিজে যদি কিছু পালন না করি কিন্তু অপরকে যে যদি আমি বলতে যাই তাহলে সে কি তোমার কথা শুনবে না নিজে পালন করে না আবার আমাকে জ্ঞান দিতে এসেছে কি মা তাই না প্রভু তো জানতেন যে কলির জীবের কি দশা তাই প্রভু কি করলে আগে নিজে আচরণ করে তারপরে কিন্তু জীবকে শিক্ষা দিলে তাহলে আজকে গৌর হরির বাসনা কি মাগো মন দিয়ে শুনতে হবে আজ গোবিন্দকে ডেকে বলছে গোবিন্দ শোনো শোনো আমার বড় সার আমি যাব বৃন্দাবনে
আমার বড় সাদ বলে যাব বৃন্দাবনে মুখে বলব রাধা রাধা। তাহলে মায়েরা প্রভু প্রথমে কি শিক্ষা দিলেন? বৃন্দাবনে যে কি বলতে হয়? রাধে রাধে। তারপরে বলছে গোবিন্দ শোনো শোনো, ব্রজবাসীর দ্বারে মাধুপুরী করে বেড়াইব ব্রজ ব্রজবাসীর দ্বারে মাধুপুরী করে বেড়াইব ব্রজ। মায়েরা দ্বিতীয় কাজটা কি বললো? ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে গিয়ে মাধুকরী ভিক্ষা করতে হবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং আমার অনাদি রাদি আমার গৌর সুন্দর তিনি কিন্তু বদন থেকে বলছে। তাহলে ব্রজে যে রাধে রাধে বলতে হবে আর ব্রজবাসীর দাঁড়ে দাঁড়ে মাধুকরী ভিক্ষা করতে হবে, তবে তোমার ব্রজে যাওয়া সার্থক হবে। তাই বলছে শোনো গোবিন্দ, এই যে ব্রজবাসীর দাঁড়ে মাধুপুরী করে বেড়াইব ব্রজ ব্রজবাসীর দাদি মাধুপুরী করে বেড়াইব ব্রজ মুখে রাধে 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 বলবো, রাধে 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 বলবো, আমি রাধে 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 বলবো। আর মাধুপুরী মেঘে খাবো বলি শোনো শোনো গোবিন্দ, মাধুপুরী মেঘে খাবো শোনো শোনো গোবিন্দ, মাধুপুরী মেঘে খাবো শোনো শোনো গোবিন্দ। বলছি বাবা 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 ও প্রভু, এই দেখো তোমার মনেও যে বাসনা আমার মনেও ঠিক একই বাসনা। মাগো ভক্ত যদি হওয়ার মতো হওয়া যায় তবে ভক্ত আর ভগবানের বাসনাটা কিন্তু ঠিক এক হয়ে যায়। কি ওদিকে কি হচ্ছে? সেবা হচ্ছে, শুরু হয়ে গেছে সেবা। এখন আমি যতই বলি মন কিন্তু ওদিকে চলে গেছে, যাইনি? সত্যি তো? তাহলে ওদিকে তাকানো যাবে না, আমার দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু, ঠিক আছে? আর আমরা একসাথে সেবা করব সবাই মিলে, আমরা একসাথে সবাই, হ্যাঁ? তাহলে ওদিকে মন দেওয়া যাবে না, ঠিক আছে? বলছো গোবিন্দ তোমার আর আমার মনের একই বাসনা, তাহলে আর বিলম্ব কেন, চলো আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করি। তাই প্রভু কি করলেন? অগণিত ভক্তকে সঙ্গী করে প্রভু নানা তীর্থ ভ্রমণ করছেন। কেমন ভাবে? নানা গ্রাম ঘুরি গোড়া আইল পূর্বস্থলে, নানা গ্রাম ঘুরি গোরা আইল পূর্বস্থলে, নানা গ্রাম ঘুরি গোড়া আইল পূর্বস্থলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, আর ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, আর ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। গৌর হরি গোবিন্দকে রেখে বলছে গোবিন্দ, হ্যাঁ গো আমরা কোথায় গেলাম? বলছে ও প্রভু আমরা যে পূর্বস্থলীতে এসে পড়েছি। বলছে যাও তাহলে এখানেই তুমি সকল ভক্তের সেবার ব্যবস্থা করো। যেই বলেছে মা সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ তো গালে হাত দিয়ে বসে পড়েছে, প্রভু গো এত ভক্তের সেবার ব্যবস্থা করব কেমন করে? হ্যাঁ আমরা তো সন্ন্যাসী, আমাদের কাছে তো কিছু নেই। কিন্তু শাস্ত্রে একটা কথা বলে মা, যে ভাবছো কিসে চলবে কিসে তুমি ভাববার কে,
যার ভাবনা সেই তো ভাবে, তুমি ভাবো তাকে। মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, সঙ্গে করে কিছু এনেছিলেন না? তাহলে সন্তান ভূমিষ্ঠ হয়ে কি সেবা করবে, সেটা কিন্তু ভগবান আগে থেকেই ঠিক করে দিয়েছে, তাই না? তাহলে তুমি যখন চলে যাবে, তখনও কিন্তু তুমি কিছু সঙ্গে করে নিতে পারবে না। তাহলে এত চিন্তা করতে হবে না, যার ভাবনা তার উপর ছেড়ে দাও, দেখবে সেই তোমার ভাবনা ভেবে রেখেছে। জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলই ধরে। আমরা মনে মনে অনেক চিন্তা করি, মা আমার এই হবে সেই হবে, কিন্তু তাই না? কিন্তু ভগবান জীবের ললাটে যা লিখে রেখেছে, তার ভাগ্যে কিন্তু ঠিক সেটুকুই হবে। তাই আজ অগণিত ভক্ত গৌর দর্শনে আসছে প্রভুর সেবার জন্য কিছু না কিছু নিয়ে। কেমন ভাবে ছুটতে ছুটতে আসছে। আজ অগণিত ভক্ত আসছে গৌর দর্শনে, কেমন ভাবে? মন লাগুরে মন লাগুরে মন লাগরে মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে। তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগরে, আর তোহারি চরণে মন লাগরে, আর তোহারি চরণে মন লাগরে, তোহারি চরণে মন লাগরে, আর তোহারি চরণে মন লাগরে, এ তোহারি চরণে মন লাগরে, মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগরে, মন লাগরে। তাই অগণিত ভক্ত এসেছে গৌর দর্শনে, আর তাদের যতটুকু সামর্থ্য সেই মতো প্রভুর সেবার জন্য কিছু না কিছু নিয়েছে। আজ গৌর হরি গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ খুব চিন্তায় পড়েছিলে না গো, এত ভক্তকে সেবা দেবে কেমন করে? যাও এবার সকল ভক্তের সেবার ব্যবস্থা করো। তাই গোবিন্দ ঘোষ রন্ধন করে প্রথমেই গৌর হরিকে সেবা দিলেন। সেবা অন্তে সকল ভক্ত প্রসাদ পেলেন, আর প্রসাদ পাওয়ার পর গৌর হরি হাতটা বাড়িয়ে বলছে, দাও গোবিন্দ। কি দেব প্রভু? কি এটাও জানো না সেবার পরে কি লাগে? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। বলছে, প্রভু তুমি একটুখানি অপেক্ষা করো, আমি যাব আর আসবো। কি করলেন? ছুটতে ছুটতে 3 কোষ পথ দূরে গ্রামের ভেতরে যে আজ গৌর হরির জন্য 2টো হরিতকে ভিক্ষা করলো। কিন্তু মায়েরা ভিক্ষা করে যখন ফিরে আসছে, একটি গাছের নিচে বসে বিশ্রাম করছে, আর মনে মনে চিন্তা করছে যে আজ তো আমি 2টো হরিতকে পেয়েছি, 2টো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই, একটা প্রভুকে দেব আর একটি আমি নিজের কাছে রেখে দেব। না জানি কাল আবার কোথায় যে বলবে, গোবিন্দ আমায় মুখশুদ্ধি দাও। বাবা তখন আমি কোথায় পাবো? এ প্রভু তো আর জানতে পারছে না আমি কি দিয়ে কি করছি। কি মায়েরা, তাই না? চোর যখন চুরি করে মনে মনে চিন্তা করে আমাকে বুঝি কেউ দেখতে পেল না, কিন্তু এ জগতে সবার নয়নকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু অন্তর্যামী রূপে যিনি তোমার অন্তরে বসে আছে তার নয়নকে ফাঁকি দেওয়া যায় না।
তাই একটি হরিতকে নিয়ে যখন গৌর হরির কাছে এসেছে, গৌর হরি কিন্তু কোনো কথাই বলল না। একটি হরিতকে নিয়ে সেবা করে গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ আর বিলম্ব নয়, চলো আবার আমরা তীর্থ ভ্রমণে যাই। তাই প্রভু কি করলেন, অগণিত ভক্তকে সঙ্গে করে পুনরায় তীর্থ ভ্রমণ করছে। আর বলছে, এই যে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তাই কি করলে, অগণিত ভক্তকে নিয়ে প্রভু এলেন কোথায় না, গোবিন্দকে আবার ডাক দিয়েছে, গোবিন্দ এখন আমরা কোথায় এলাম? বলছে, প্রভু আমরা যে অগ্রদ্বীপে এসে পড়েছি। বলছে, প্রভু আমরা তো অগ্রদ্বীপে এসেছি। বলছে, বেশ, তবে আর বিলম্ব নয়, এখানে তুমি সকল ভক্তের সেবার ব্যবস্থা করো। কি করলেন, পুনরায় রন্ধন করে আগে গৌর হরিকে সেবা দিলে, তারপর অগণিত ভক্তকে সেবা করালে। এখন সেবা আনতে গৌর হরি আবার হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ দাও। যেই না বলেছে দাও, গোবিন্দ ঘোষের মনে আর আনন্দ ধরে না। মা প্রভু আমি তো জানতাম তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। কি করেছি, যে হরিতকিটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল, তাড়াতাড়ি হরিতকিটা বাহির করে প্রভুর হাতে তুলে দিয়ে বলছে, প্রভু এই নাও, এই নাও ধরো। যেই বলেছে ধরো, গৌর হরি সঙ্গে সঙ্গে বলছে, দাঁড়াও গোবিন্দ দাঁড়াও। কাল যখন আমি তোমার কাছে হরিতকি চাইলাম, তোমার কিন্তু আমায় দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেলে? গোবিন্দ ঘোষের মনে আনন্দ ধরে না। বলছে, ও প্রভু আমি তো জানতাম তুমি কালও চেয়েছো আর আজও চাইবে, দয়াময়। তাই কাল যখন আমি দুটো হরিতকি পেয়েছি, একটি তোমায় দিয়েছি আর একটি আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। বলো প্রভু আমি ভালো করিনি? গোবিন্দ তুমি এতদিন আমার সঙ্গের সঙ্গী হয়ে, এতদিন আমার সঙ্গ করে তোমার মন থেকে তুমি সঞ্চয় বাসনা দূর করতে পারোনি? তুমি জানো না, সন্ন্যাসের নহে কবু সঞ্চয় বাসনা। তুমি আমার সঙ্গ করেছো, কিন্তু তোমার মনে এখনো সঞ্চয় বাসনা রয়েছে। গোবিন্দ যাও, আজ থেকে আর তুমি আমার সঙ্গী নও, আজ থেকে তোমার মতো ভক্তের মুখ দর্শন আমি করিতে চাই না। যেই বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময় প্রভু আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যদি কোনো অপরাধ করে থাকি, দয়াময় তুমি আমায় মারো, আমায় তুমি সাজা দাও। প্রভু আমায় তুমি চলে যেতে বলো না দয়াময়, আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না। গৌর হরি কিন্তু আজ কোনো কথাই শুনছে না মা, কারণ তাকে তো তার রেখে যেতেই হবে, তা না হলে রাধারানীর দেওয়া অভিশাপ তো মিথ্যা হয়ে যাবে। তাই কি করলেন, অগণিত ভক্তকে সঙ্গে করে যখন গৌর হরি চলে যাচ্ছে, আর গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি খেয়ে বলে, দয়াময় আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে একদিনও ডাকার মতো ডেকে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। তাই গৌর হরি চলে যাচ্ছে, আর গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি দেয় আর বলে, প্রভু তুমি পতি पवन हरि है,
দয়াল গো রাখো চরণে। শুনেছে তুমি নাকি প্রভু দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দেবানিশে তোমার শরণ দয়া, দেবানিতে আমি তোমার চরণে দয়া। ওরে দিবানিশি রয়ামি তোমার শরণে দয়া। কৃপা করে দয়াল দয়াল গৌর রাখো চরণে। তুমি কৃপা করি দয়াল গৌর রাখো চরণে। গৌর হরি, গৌর হরি, তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে, আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না দয়াময়। প্রভু, তুমি ছাড়া যে এত বড় সংসারে আমার আর কেউ নেই দয়াময়। এত বড় অগ্রদ্বীপে তুমি আমায় কার কাছে রেখে গেলে প্রভু গো? আমি তোমায় ছাড়া কেমন করে থাকবো আমায় বলে দাও। সকল অগ্রদ্বীপবাসী ধরাধরি করে গোবিন্দকে তার ঘরে পৌঁছে দিল। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন করতে করতে আজ 14 দিন। গোবিন্দ ঘোষ দেখছে গৌর হরি কিছুতেই আর তার কাছে আসে না। বেশ, তুমি যদি আমার কাছে ফিরে না আসো প্রভু, আজ তোমার নাম বদনে উচ্চারণ করিতে করিতে ওই সুরধ্বনি গঙ্গার জলে আমার প্রাণ আমি বিসর্জন করে দেব। তাই বদনে গৌর নাম করছে আর এক পা করে সুরধ্বনি গঙ্গার জলে নামছে। বদনে গৌর হরিকে স্মরণ করে আর এক পা করে গঙ্গার জলে নামে। গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। গৌর গৌর হে গৌর গৌর
করতে করতে যখন এক পা করে সুরধুনী গঙ্গায় নামছে, যখন গঙ্গার জল কণ্ঠ পর্যন্ত, এমন সময় একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লেগেছে। আর গোবিন্দ ঘোষ সেটাকে পড়া কাষ্ট মনে করে নোংরা আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছে। এমন সময় দৈববাণী হচ্ছে, গোবিন্দ যাও, তুমি ফিরে যাও বলছি। আত্মহত্যা যে মহাপাপ। কে 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 তুমি? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। কে? একবার আমায় কৃপা করে দেখো না। গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিকই পাবে। গোবিন্দ ঘোষের আর মরা হলো না, পুনরায় ঘরে ফিরে এলো। আর ওদিকে গৌরহরি দেখলো যে আজ যদি আমি গোবিন্দের কাছে না যাই তবে গোবিন্দকে আমি প্রাণে বাঁচাতে পারবো না। তাই অগণিত ভক্তকে সঙ্গে করে গৌরহরি গোবিন্দ ঘোষের ঘরের বাহিরে এসে ডাক দিয়েছে, গোবিন্দ গোবিন্দ। কে কে? এ যে আমার গৌরহরির কণ্ঠস্বর। তবে আমার গৌরহরি ফিরে এসেছে, আমার গৌরহরি ফিরে এসেছে। ছুটতে ছুটতে যখনই ঘরের বাহিরে এসেছে, দেখে অগণিত ভক্তকে সঙ্গে করে গৌরহরি দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষ ছুটে এসে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় আমায় তুমি কথা দাও, আর তুমি আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? ও গোবিন্দ, হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসব তুমি কি আগে থেকে জানতে পেরেছিলে? না তো প্রভু। আচ্ছা, তুমি কি সুরধুনী গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? যেই বলেছে সুরধুনী গঙ্গার জলে ছুটতে ছুটতে ওই নোংরা আবর্জনার মধ্যে এসে দেখে যেটাকে সে পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়েছে সেটা অন্য কিছু নয়, একটা কষ্টি পাথর। সেই কষ্টি পাথর নিয়ে হাতে নিয়ে ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ গৌরহরির কাছে এসে দাঁড়িয়েছে। দয়াবয়, এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এই তো আমার আগমন বার্তা। আচ্ছা, তুমি জানতে চাইলে না এই কষ্টি পাথর দিয়ে আমি কি করব? গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ করব। আর শোনো, তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর শুনে রাখো, আজ থেকে দিনে 4 বার রন্ধন করে তুমি গোপীনাথকে সেবা দেবে। আর শোনো, একা একা তোমার ঘরে মন বসবে না, তাই সুকন্যা দেখি তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ করো। শুনে রাখো, আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই বলেছে আমায় ভুলে যাও, গৌরহরির হাতটা ধরে টানতে টানতে ঘরের ভেতরে এনে বাহির থেকে শিকলটা তুলে দিয়েছে। দেখি প্রভু, আর তুমি কেমন করে আমায় ছেড়ে যেতে পারো? এই বলে যখনই ঘরের বাহিরে এসে দাঁড়িয়েছে মা, আজ গোবিন্দ ঘোষ কি দেখলো জানো মা? আর ঘরের বাহিরে এসে দেখে ঘরে গড়া বাইরে গোড়া, তার ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গড়া বাইরে গোড়া, ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম ঘরে গড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম ঘরে গোরা বাইরে গোরা। শুনে রাখো গোবিন্দ, আমাদের আর গোপীনাথে অভেদ জানিবে শুদ্ধ ভক্তিতে গোপীনাথে তুমি সেবা যে করিবে। শোনো গোবিন্দ, আমাতে আর গোপীনাথের একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। তোমার আর আমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই, তোমার গোপীনাথ যে আর তোমার গৌরহরিও সে। শোনো, তুমি যদি শুদ্ধ ভক্তিতে গোপীনাথকে সেবা করো, তুমি জানবে সেই সেবা আমি গ্রহণ করলাম। এই বলে গৌরহরি চলে গেলেন। আর কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো মাধবী। আর যখন থেকে বিবাহ করলেন,
ভগবানকে সেবা দিতে লাগে দিনে 3 বার। 1 বছর যেতে না যেতেই একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। আর যখনই সন্তান হলো, মাধবী সন্তানকে কোলে নিয়ে কাছে এসে দাঁড়িয়ে বলছে, স্বামী, হ্যাঁ গো, আমাদের সন্তানের কি নাম রাখবি গো তুমি? মাধবী, আমার সন্তানের নাম হবে গোপীনাথ। কি বললি? তোমার বিগ্রহের নামও গোপীনাথ, আর আমাদের সন্তানের নামও গোপীনাথ? কেন জানো মাধবী, শেষের দিনে আমি যদি আমার বিগ্রহ গোপীনাথকে ভুলে যাই, কিন্তু নিজের ঔরসজাত সন্তানের নাম তো কোনো পিতামাতা ভুলতে পারে না। তাই শেষের দিনে আমি আমার পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে একবার তো আমি আমার বিগ্রহ গোপীনাথকে স্মরণ করতে পারবো। মাগো, আগেকার দিনের পিতামাতারা সন্তানের নাম রাখতো ভগবানের নামে, কি মায়েরা, তাই না? আগেকার দিনে যত নাম দেখবেন সব ভগবানের নামে, মধুসূদন, শ্যাম সুন্দর, মদন মোহন, তাই কার্তিক, গণেশ, এমন। আর এখনকার দিনের কি নাম গো মায়েরা? নাট, বল্টু, মন্টু, ঝন্টু, পন্টু, তাই না? আবার কোন কোন সন্তানের নাম রাখে কি বুবাই, টুটাই, তাই না? আবার কোন কোন সন্তানের নাম আছে পাপাই। এখন অন্তিম সময়ে ওই মা যদি বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করে ডাকে, পাপ আয়, হ্যাঁ, মানে সারা জীবন যা পাপ করেছি সে তো করেছি, আর অন্তিম সময় যদি পাপ আয় বলতে বলতে ডাকি, তাহলে নরকবাস একেবারে অনিবার্য, কেউ রাখতে পারবে না। কারণ ভগবানের নামকে স্মরণ করতে করতে যদি জীবের দেহ থেকে প্রাণটা বাহির হয়ে যায়, তবে তার দেহটা সরাসরি গোলক বৃন্দাবনে চলে যায়। নিতাই গৌর হরি, যার প্রমাণ হলো মহাপাপী অজামি। সময়টা খুব সংক্ষিপ্ত, তাই আমাকে কেটে দিতে হচ্ছে। তাই গোবিন্দ ঘোষ তার সন্তানের নাম রেখেছে গোপীনাথ। এখন দেখতে দেখতে যখন গোপীনাথ বড় হয় মা, তখন থেকে ভগবানকে সেবা দেয় দিনে 2 বার। ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত তুমি একে একে সবাইকে পেয়ে আমায় ভুলে যাচ্ছ। বেশ, তাহলে যেমন করে আমি তোমায় একে একে সব দিয়েছিলাম, তেমন করেই আমি তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন ছিন্ন করে দেব। ভগবান যেমন কাউকে দিতে পারে বাবা, আবার মুহূর্তের মধ্যে তার কাছ থেকে সব কেড়েও নিতে পারে। তাই কখনো মনে অহংকার করো না, কোনো কিছুর জন্য অহংকার নয়। কারণ আজ তোমার কাছে সেটা আছে, কাল তোমার কাছে নাও থাকতে পারে। তাই যখন গোবিন্দ ঘোষ ভগবানকে সেবা দিতে লাগলো দিনে 2 বার, একদিন ভিক্ষা করে ফিরে এসে স্ত্রী মাধবীকে ডাক দিয়েছে, মাধবী, ও মাধবী, দেখো বেলা যে বয়ে যায়, তাড়াতাড়ি রন্ধন করো, আমার গোপীনাথকে সেবা দিতে হবে। মাধবীর কোনো সাড়াই পাচ্ছে না। ছুটতে ছুটতে মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখে মাধবীর অসার দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার চরণে? দয়াবা, কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে প্রভু? আমার মাধবী তো তোমার চরণে কোনো অপরাধ করেনি। পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমারই হতো, সে কখনো তোমায় ছেড়ে চলে যেত না। ও গোবিন্দ, এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গো। এই সংসার নাট্য মঞ্চে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র অভিনয় করছি মাত্র। আর যখন সময় হবে আমাদের সবাইকে কিন্তু চলে যেতে হবে। ভেবে দেখো, কখনো কারোর কন্যা রূপে, আবার কখনো কারোর স্ত্রী রূপে, কখনো কারোর মাতা পিতা রূপে, আবার কখনো কারোর দাদু ঠাকুমা রূপে। আর এমন করে অভিনয় করতে করতে যখন তোমার সময় হবে, নাট্যমঞ্চ ছেড়ে সবাইকে চলে যেতে হবে। তাহলে এই সংসার মাঝে আমরা কেউ কারোর নয়। তাই গোবিন্দ ঘোষ নিজ স্ত্রী মাধবীর সৎকার করে
যখন ঘরে ফিরে এলো, দেখতে দেখতে গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। আর একটা 5 বছরের পুত্র, সে তো তার মায়ের অভাবটা অনুভূতি করতে পারে না। সে যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মা এসে তার সন্তানকে কোলে নেয়, কত আদর করে, কত চুম্বন করে, কিন্তু ওই ছোট্ট গোপীনাথকে কেউ আদর করে না, কেউ চুম্বন করে না। পিতার কাছে ছুটে এসে বলছে, বাবা, ও বাবা, এ জগতে সবার তো মা আছে, বলো না বাবা, আমার মা কোথায় আছে? গোপীনাথ, তোর যদি জানতে হয় তোর মা কোথায় আছে, তবে আমার কাছে নয়, ওই মন্দিরে যে বিগ্রহ গোপীনাথ আছে তার কাছে যে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট ছেলে তো মা, মনে মনে চিন্তা করছে, ওই বিগ্রহ গোপীনাথ বুঝি বলতে পারবে আমার মা কোথায়। ছুটে গিয়ে গোপীনাথের চরণে খানা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কেঁদে কেঁদে গোপীনাথকে ডেকে বলে, গোপীনাথ বলে দা হে বলো কোথায় আমার মা। বলে দে হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। ডাকি আমি মামা বলে, ওই মাঝে ডাকি আমি মামা বলে, আমার মাঝে আমার নেয় না কুলে, আজ হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা। বলে দে তাই গৌর হরি বলো কোথায় আমার মা। গোপীনাথ, ও গোপীনাথ, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো কি অপরাধ করেছিলাম আমি তোমার চরণে? কেন কেন আমার মা আমায় আদর করে না? কেন কেন আমার মা আমায় চুম্বন করে না? বলে দাও গোপীনাথ। যখন মন্দিরের ভেতরে পুত্র গোপীনাথ কাঁদে, পিতা সহ্য করতে না পেরে ছুটে এসেছে গোপীনাথ। ও গোপীনাথ, তুই কাঁদিস না বাবা, ছেড়ে দেয়, আমি তো তোর মা,
আমি তো তোর বাবা গোপীনা, আজ থেকে তুই আমায় মা বলে ডাকবি। ও গোপীনা, তুই খাবিস না বাবা। ছুটে গিয়ে যখনই সন্তানকে কোলে তুলে নিতে যায়, দেখে সন্তানের মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত উঠছে। তাই দেখে গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠেছে, গোপীনা, গোপীনা, তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিচ্ছু বলিনি। ও গোপীনা, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না গোপীনা, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। দেখতে দেখতে সন্তানের মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত উঠতে উঠতে চিরনিদ্রায় নিদ্রিত হলেন পিতার কোলে ছোট্ট গোপীনা। পিতা সহ্য করতে না পেরে সন্তানকে কোলে নিয়ে ভগবানের কাছে এসে দাঁড়িয়ে বলছে, কেড়ে নিও না প্রভু গো, কেড়ে নিও না, তুমি যে ব্যথা রে আমার ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা ব্যথা দিও না প্রভু। গোপীনা, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি। কেন 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 দিলে আমার স্ত্রী, কেন দিলে আমায় পুত্র? গোপীনা, দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে সহিতে পারে না প্রভু গো, তবে কেন এত দুঃখ সমবেদনা আমি সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না, তুমি যে ব্যথা গোপীনা, একবার আমায় বাবা বলে ডাক না। দেখ গগনে কত বেলা হয়েছে, ও বাবা চেয়ে দেখ, আমি নিজ হাতে তোর জন্য রন্ধন করেছি। তুই তো প্রতিদিন আমাকে বাবা বাবা বলে জড়িয়ে ধরিস। ও গোপীনা, ডাক না,
দেখ না, একবার আমার বাবা বললে না, গোপীনা আজ তুমি আমার পুত্রকে কেড়ে নেবে, এই তোমার লীলা। বেশ, আমিও দেখব তুমি আর কত আমায় কাঁদাতে পারো। আমিও দেখতে চাই তুমি আর কত আমার অন্তরে দুঃখ দিতে পারো। শোনো, আজ থেকে আমি আর তোমার সেবা পূজা দেব না। না 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 না, তুমি এটাও ভেবো না গোপীরা, আজ থেকে যেমন আমি তোমায় সেবা পূজা দেব না, আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে আমি অনাহারেই থাকব। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। ভগবান দেখলো কোনো না কোনো ভক্ত তো আমায় সেবা দেয়, কিন্তু আমার গোবিন্দ যদি সেবা না করে ও যে প্রাণে বাঁচবে না। তাই আজ ভগবান নিজ পুত্র হয়ে গোবিন্দ ঘোষের শিহরে এসে দাঁড়িয়ে ডাক দিয়েছে, বাবা। কে আমায় বাবা বলে ডাকছে? না, আমি কারোর বাবা নই, আমায় কেউ বাবা বলে ডাকবে না। বাবা, জগতে কোনো পিতার যদি 2 সন্তান থাকে, তার ভেতর থেকে যদি একটি সন্তান মারা যায়, কোনো পিতা কি পারে আরেকটি সন্তানকে অনাহারে রেখে দিতে? কি বললি? তুমি আমায় বাবা বললে? তুমি জানো এ জগতের প্রত্যেকটা পিতামাতা একটি সন্তান কেন চায়? প্রত্যেক পিতামাতা একটি পুত্র সন্তান চায়। কেন চায়? যাতে শেষের দিনে আমার ওই পুত্র আমার অন্তিম ক্রিয়া সমাধা করে। গোপীনাথ, তুমি করবে? শেষের দিনে তুমি আমার জন্য ধরা নেবে? নেব বাবা। আমার জন্য কাছা পড়বে? পড়ব বাবা। আমার জন্য অফিসে অন্ন খাবে? খাবো বাবা। আমার জন্য তুমি পিণ্ডদান করবে? করবো বাবা। শুধু একবার দুবার নয়, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, আমি নিজে তোমার পুত্র হয়ে তোমার অন্তিম ক্রিয়া করব। আমি নিজে তোমার পুত্র হয়ে তোমার পিণ্ডদান করব বাবা। দেখেছো দেখেছো আমি কেমন বাবা? ও গোবিনা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাবো আর আসবো। ছুটে গিয়ে 3 বাড়ি থেকে ভিক্ষা করে রন্ধন করে গোপীনাথকে সেবা দিয়েছে মা। আর দেখতে দেখতে আজ গোবিন্দ ঘোষের অন্তিম সময় হয়ে গেল। গোবিন্দ ঘোষ আর চলতেও পারে না, বিছনা সজ্জা হলো গোবিন্দ ঘোষ। আর যখন অন্তিম সময় হয় মাগো, দেখবেন আমাদের স্মৃতির কিন্তু বিস্মরণ হয়ে যায়। কি মায়েরা, তাই না? যত বয়স হয় দেখবে আমরা আস্তে আস্তে কিন্তু সব ভুলতে থাকি। হ্যাঁ, তাই আজ গোবিন্দ ঘোষ যখন তার অন্তিম সময় তার স্মৃতির বিস্মরণ হয়েছে, আজ ভগবানকে নিজ পুত্র মনে করেছে। পুত্র মনে করে আজকে ডাক দিয়েছে, গোপীনা, ও গোপীনা, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি বাবা? দেব বাবা। লীলার কত বড় মাধুর্য দেখো মা। ভগবান আজকে নিজ চরণ ধৌত করে স্বহস্তে আজকে গোবিন্দ ঘোষকে পান করাচ্ছে। ও গোপীনা, আমার বুঝি যাওয়ার সময় হলো? দেখ বাবা, আমার শিহরে একজোড়া করতাল আছে, আমায় একটু নাম শোনাবি বাবা? শোনাবো বাবা, নিশ্চয়ই শোনাবো। আজ ভগবান পুত্র হয়ে পিতাকে ঘিরে ঘিরে হরিনাম করছে। দেখেছো মায়েরা, এ জগতের সন্তানকে তো আমরা এত ভালোবাসি, আর সন্তান তোমায় যতই ভালোবাসুক না কেন মা, সে সন্তান একদিন না একদিন কিন্তু তোমার হাতটা ঠিক ছেড়ে দেবে।
কিন্তু ভগবানকে যদি ভালোবাসা যায়, ভগবানকে যদি পাথরের বিগ্রহ না ভেবে যদি নিজ পুত্র রূপে ভগবানকে সেবা দেওয়া যায়, তবে শুধু তোমার দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন নয় বাবা, মৃত্যুর পরেও দেহ রাখার পরেও ভগবান কখনো সেই ভক্তের হাত ছেড়ে দেয় না। জনম জনমে সেই ভক্তের সঙ্গে আমার ভগবান বাধা পড়ে যায়। তাই আজ ভগবান কি করলেন, পিতার শিহর থেকে করতাল জোড়া নিয়ে আজ ভগবান পিতাকে ঘিরে ঘিরে হরিনাম করছে। মায়েরা, আমরা সবাই দুটি বাহু তুলে আমরাও একসাথে হরিনাম করি। কারণ গোবিন্দ ঘোষ ভক্ত ছিলেন, তিনি জানতেন যে আমি এই মুহূর্তে দেহ রাখবো, কিন্তু আমরা তো কেউ ভক্ত নই বাবা। আমরা যে কখন দেহ রাখবো আমরা কেউ জানি না। তাহলে যতক্ষণ তোমার হরি বলা বদন কানা আছে এ জীব, ততক্ষণ বদনে হরি বলে নাও, কারণ আমরা জানি না যে আমাদের কাকে কখনো চলে যেতে হবে। তাই আজ ভগবানের সঙ্গে সঙ্গে আমরাও দুটি বাহু তুলে হরিনাম করব। সবাই মিলে বাহু তুলে মায়েরা দেখি, সবাই এদিকে আমার বাবারা সবাই বাহু তুলে আমরা একসাথে হরিনাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ দেহ রাখলে, ছোট্ট গোপীনাথ সকল অগ্রদীপবাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছো গো, তোমরা সকলে আমার সঙ্গে চলো, আমার পিতাজি আজ দেহ রেখেছে। সকলে এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের অন্তিম ক্রিয়া সমাধা করলে। আর ওদিকে মন্দিরের পূজা তো আর বন্ধ থাকে না মা। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলো। ভগবান পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী তুমি মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমায় কাছা গড়িয়ে দাও। কেন দয়ামা? পূজারী, আমার বাবা যে দেহ রেখেছে, আর শোনো, আজ থেকে দিনে একবার রন্ধন করে ওই অভ্যিষ্যি অন্ন তুমি আমায় সেবা দেবে। আর শুনে রাখো, আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আমায় শুদ্ধ বসন করিয়ে আমার পিতার শ্রাদ্ধ বাসনে নিয়ে যেও। কেন ঠাকুর? পূজারী, আমি যে সেদিন নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতার পিণ্ড দান করব। বেশ দয়া ভয়, তাই হবে। তাই দেখতে দেখতে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ভগবানকে শুদ্ধ বসন করিয়ে তার পিতার শ্রাদ্ধ বাসনে আনা হলো। তা মায়েরা, কেউ কেউ ভগবানকে দেখতে আসছে ভক্তির নয়ন নিয়ে, আবার কেউ কেউ ভগবানকে দেখতে আসে তাচ্ছিল্যের নয়ন নিয়ে। যারা ভক্তির নয়ন নিয়ে ভগবানকে দেখতে এলো, তারা দেখে ভগবান পিণ্ড করে করে দাঁড়িয়ে আছে, আর তার 2 নয়ন হতে অশ্রুধারা বিগলিত হচ্ছে।
আর যারা তাচ্ছিল্যের নয়ন নিয়ে ভগবানকে দেখে, যাদের মনে ভগবানের প্রতি বিশ্বাস থাকে না, ভক্তি থাকে না, তারা হাজার আসলেও ভগবানের দেখা তারা কোনোদিনও পায় না। তাই ভগবান হলেন আমার ভক্ত মাঞ্ছা কল্পতরু। গোবিন্দ ঘোষ চেয়েছিলেন যে ভগবান যাতে তার পুত্র হয়ে তার অন্তিম ক্রিয়া সমাধা করে। তাই আজও পর্যন্ত ভগবান তারই পুত্র হয়ে সেই অগ্রদ্বীপের মাটিতে আজও পর্যন্ত সেই গোপীনাথ তার পিতার জন্য পিণ্ডদান করে চলেছেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মায়েরা, আমাদের লীলা আমরা এখানে বিশ্রাম নিলাম। তাই ভক্তের কাছে ভগবান, ভগবানের কাছে ভক্ত যা চায়, যদি ভগবানকে ভালোবেসে মনে প্রাণে ডাকে, তাহলে ভগবান সেই ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেয়। তাই আসুন আমরা দুটি বাহু তুলে একসাথে বলবো, জয় রাধে। ভক্তের বাসনা প্রভু পুরাণ করিলা, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিলা, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিলা, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিলা। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, আর বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী।